পহেলা বৈশাখের নামে অনেকেই ঈমান হারা হয়ে যাচ্ছে। অনেকেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার যে একটা মিছিল দিয়ে থাকি, এই মিছিলে দেখবেন পেঁচা থাকে, এরপরে হাঁসের মূর্তি থাকে, এরপরে দেখবেন হনুমানের মূর্তি থাকে, এরপরে দেখবেন বাঘের মূর্তি থাকে। এই মূর্তিগুলো আসলে কোত্থেকে আসছে? দেখবেন হিন্দুদের যে দেবতা আছে তারা বিভিন্ন বাহনে চলাফেরা করে। লক্ষ্মী দেবী আছে, তারা জানে যে ভাগ্য দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। এই লক্ষ্মী দেবী চলাফেরা করে সে এই বাহনের উপরে, সেই বাহনটার নাম হচ্ছে পেঁচা। তারা এই পেঁচা নিয়ে যায়, আর তাদের মনোভাব হচ্ছে পহেলা বৈশাখে যদি আমরা এরকম মিছিল করতে পারি তাহলে আমাদের আগামী বছর পুরাটা ভালো যাবে, আমাদের লক্ষ্মী দেবতা আমাদের ভাগ্যটাকে ভালো রাখবেন, আমাদের পুরো বছরটাকে মঙ্গল করবেন। এই চিন্তাধারা নিয়ে তারা যে উদযাপন করে, এটা এখন বর্তমানে মুসলমানরাও করছে। তারা এই মুসলমানদের কৃষ্টি কালচার দেখা যাচ্ছে সেগুলো বাদ দিয়ে হিন্দুয়ানি কৃষ্টি কালচার মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে এই পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তাদেরা শিরিক করছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। এটা বড় একটা প্রতারণা করা হচ্ছে, এটা অনেক মুসলমান সন্তান জানেই না। এই যে বর্তমানে আমাদের চৈত্র মাস শেষের দিকে সামনে আসছে পহেলা বৈশাখ, এখানে দেখা যাচ্ছে বাঙালি চেতনার নামে অনেকেই দেখা যাচ্ছে ঈমান হারা হয়ে যাচ্ছে। তারা যে শিরিক করছে এটা অনেকে বুঝতেই পারছে না। আমরা অনেকেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার যে একটা মিছিল দিয়ে থাকি, অনেকে মনে করে এটা বাঙালি চেতনার নাম। এটা বাঙালি চেতনার না, এটা হচ্ছে হিন্দুয়ানি কৃষ্টি কালচার। আসলে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাতে কোনো আপত্তি নাই। তবে মুসলমানরা অনেকেই হিন্দুদের এই কৃষ্টি কালচার ফলো করতে গিয়ে তারা তাদের ঈমানটাকে হারিয়ে ফেলছে। এই যে এই মঙ্গল শোভাযাত্রা, এগুলো কোত্থেকে আসছে? পয়লা বৈশাখের যে উদযাপন, এই যে আনন্দ মিছিল করা, এগুলো কোত্থেকে আসছে এটা আমরা অনেকেই জানি না। এগুলো আসছে মোগল সম্রাট আকবর এটা তৈরি করেছিল চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত, যাতে করে এখানে তাদের ফসলের একটা খাজনা সে বের করতে পারে, এবং সেখানে এই খাজনা বের করার পরে তারা একটা আনন্দ উদযাপন করত। যখন জমিদারদের দিন শেষ হয়ে গেছে তখন তারা একটা হাল খাতা নামক করেছে। এরপরে নতুন করে 1990 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সংগঠন করে, তারা চারুকলার যেই সংগঠন আছে সেখান থেকে তারা নতুন করে আনন্দ মিছিল বের করেছে, এবং তাদের সংগঠনের মেইন ছিল কলকাতার তরুণ ঘোষ। সে নতুন করে এই মিছিলের আয়োজন করেছে।